প্রধান বা প্রাইমারি মেমোরি, যে মেমোরি সরাসরি সিপিইউ এর গাণিতিক যুক্তি অংশের সাথে সংযুক্ত থাকে তাকে প্রধান মেমোরি বলে। মাইক্রো কম্পিউটারে প্রাইমারি মেমোরিতে অর্ধপরিবাহী ব্যবহার করা হয়। অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি বলে একে অর্ধপরিবাহী মেমোরি বলা হয়। সেমিকন্ডাক্টর মেমোরি বা অর্ধপরিবাহী মেমোরি দুই ধরনের: র্যাম, রম। সহায়ক মেমোরি, ব্যবহারকারীর প্রোগ্রাম ও তথ্য দীর্ঘ সময় সংরক্ষণ করে রাখার জন্য অধিক ক্ষমতাসম্পন্ন বিশেষ ধরনের মেমোরি বা সেকেন্ডারি বা সহায়ক মেমোরি বলে। এই ধরনের মেমোরি সিপিইউ এর সাথে সরাসরি সংযুক্ত থাকে না, যেমন হার্ড ডিস্ক, চুম্বক ড্রাম, ফ্ল্যাশ ডিস্ক, সিডি, ফ্লপি ডিস্ক, ডিভিডি, পেন ড্রাইভ ইত্যাদি। কমিউনিকেশন সিস্টেম গেটওয়ে কী কাজে ব্যবহার করা হয়? উত্তর হবে দুই বা তার অধিক ভিন্ন ধরনের নেটওয়ার্ককে সংযুক্ত করার জন্য। অর্থাৎ গেটওয়ে একটি নেটওয়ার্ক আরেকটি নেটওয়ার্কের সাথে সংযুক্ত করে। এটি বিভিন্ন প্রোটোকলে জড়ো করে বিভিন্ন অ্যাপ্লিকেশনের সাথে সংযোগক্ষণ রক্ষা করে। এটি একটি প্রোটোকলের সাথে অন্য একটি প্রোটোকল যুক্ত করতে হলে গেটওয়ে ব্যবহার করা হয়। জেনে রাখা ভালো বা হাব, সুইচ, রাউটার, ব্রিজ, রিপিটার সম্পর্কে বিস্তারিত। হাব হচ্ছে এক ধরনের নেটওয়ার্ক ডিভাইস যার আওতাধীন ডিভাইসগুলোকে একত্রে সংযুক্ত করে। স্টার-টপোলজি হাব একটি কেন্দ্রীয় কানেকটিভ ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়। হাবের মাধ্যমে কম্পিউটারসমূহ পরস্পরের সাথে সংযুক্ত থাকে। হাবের কাছে প্রেরিত সিগন্যাল গ্রহণ করার পর তা একই সাথে এর সাথে সংযুক্ত সকল কম্পিউটারকে পাঠায়, অর্থাৎ সিগন্যাল ব্রডকাস্ট করে। দুইয়ের অধিক পোর্ট যুক্ত রিপিটারকেও হাব বলে। সুইচ, নেটওয়ার্ক সুইচ এক ধরনের নেটওয়ার্ক ডিভাইস যা এর আওতাধীন ডিভাইসসমূহ অর্থাৎ কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার ইত্যাদির ক্ষেত্রে সংযুক্ত হয়। সুইচ বা হাবের কাজ প্রায় একই, তবে হাব এর ক্ষেত্রে প্রেরিত সিগন্যাল গ্রহণ করার পর তা একই সাথে সকল কম্পিউটারকে পাঠায়, অর্থাৎ সিগন্যাল ব্রডকাস্ট করে, কিন্তু সুইচ প্রেরণায় সিগন্যাল গ্রহণ করার পর এটি শুধুমাত্র টার্গেট কম্পিউটারকে পাঠায়। এই জন্য সুইচকে ইন্টেলিজেন্ট ডিভাইস বলা হয়। রাউটার একটি নেটওয়ার্ক ডিভাইস যা নেটওয়ার্কের অন্তর্গত উৎস কম্পিউটার থেকে গন্তব্য কম্পিউটারে ডেটা প্যাকেট পৌঁছে দেয়। রাউটারকে পোস্টম্যানের সাথে তুলনা করা হয়। ব্রিজ একটি নেটওয়ার্ক ডিভাইস যা একাধিক নেটওয়ার্কে একসাথে সংযুক্ত কাজ করে। নেটওয়ার্ক ব্রিজ নেটওয়ার্ক হাব কিংবা সুইচের মতো কাজ করে। ব্রিজকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়: লোকাল ব্রিজ এবং রিমোট ব্রিজ, ওয়্যারলেস ব্রিজ। রিপিটার নেটওয়ার্কের অন্তর্ভুক্ত কম্পিউটারের দূরত্ব বেশি হলে কিংবা নেটওয়ার্কের বিস্তার বেশি হলে কেবলের ভেতর দিয়ে প্রবাহিত সিগন্যাল বেশ দুর্বল হয়ে পড়ে। এই কারণে প্রবাহিত সিগন্যালকে পুনরায় শক্তিশালী ও সিগন্যালকে আরও অধিক দূরত্ব অতিক্রম করার জন্য রিপিটার ব্যবহার করা হয়। রিপিটার সত্যিকারের ভৌত সংকেত নিয়ে কাজ করে এবং কখনো যে ডেটা প্রেরণ করা হচ্ছে তা অনুবাদ করে না।